আচ্ছা, নমস্কার, আমার নাম সোনালী রায়। আমি রাইজ ফাউন্ডেশন আইজার, যেটাকে বলে রিসার্চ ইনোভেশন অ্যান্ড সায়েন্টিফিক এন্টারপ্রেনারশিপ ফাউন্ডেশন আইজার কলকাতা, তার আমি কর্ণধার। এবং রাইজ ফাউন্ডেশন হচ্ছে টেকনোলজি বিজনেস ইনকিউবেটর। টেকনোলজি বিজনেস ইনকিউবেটর মানে আপনি যে বিজ্ঞান চর্চা করেন এবং তার থেকে যদি কোনো টেকনোলজি ডেভেলপ করেন, সেটা আপনার কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো সার্ভিস হতে পারে, কিছু হতে পারে, কিন্তু সেইটা যখন আপনি বাজারে নিয়ে আসেন, সেই পদ্ধতিটাকে হেল্প করার জন্য এই টেকনোলজি বিজনেস ইনকিউবেটর আছে। এবারে এই টিবিআই বা এই ইনকিউবেটরদের কাজ হচ্ছে, কেউ যদি কোনো উদ্যোগের কথা ভাবে, তাতে যাদের তাদের জার্নিটা স্মুথ হয়। কারণ এই সবাই যে স্টার্ট আপ করতে আসে বা এই উদ্যোগ নিতে আসে, তাতে সবাই সাকসেসফুল হয় না। এবার আমাদের কাজ হচ্ছে তাদের হ্যান্ড হোল্ড করা, যাতে তারা আরো বেশি সাকসেসফুল হতে পারে, আরো বড় হতে পারে। তো আমরা কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা হচ্ছে তাদের টেকনোলজি ডেভেলপ করতে হেল্প করি, তাদের সমস্ত লিগ্যাল হেল্প, প্যাটেন্ট, টেকনোলজি ট্রান্সফার, রেগুলেটরি, কোম্পানির কমপ্লায়েন্স, ইনকর্পোরেশন, তারপরে সে কোথা থেকে পয়সা পাবে এটা করার জন্য গ্রান্ট, ফান্ডিংস, এবং ফাইনালি বাজারে কি করে যাবে সেটা করার জন্য সেই পুরোটাতে আমরা হেল্প করি। এবারে এটার জন্য আমি যেটা বলতে পারি যে সত্যি কথা দেখতে গেলে আমরা কিন্তু এটাতে পিছিয়ে আছি। হ্যাঁ, আপনি যদি আরো অন্যান্য জায়গা দেখেন, যেমন ধরুন বম্বে, পুনে সেক্টর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এনসিআর, ইভেন চেন্নাই, এরা কিন্তু এই দিকটায় অনেকটা এগিয়ে আছে, আমরা এখনো পিছিয়ে আছি। অথচ পশ্চিমবঙ্গ কিন্তু বিজ্ঞানে সবার আগে। আপনি যদি নেচার ইন্ডেক্স দেখেন, তাহলে কলকাতা ইজ দ্য সায়েন্স ক্যাপিটাল। কিন্তু আমরা এই যে সায়েন্স থেকে যে টেকনোলজি তৈরি করে যে বাজারে যাওয়া এবং সোসাইটির হেল্প করা, সেইটাতে আমরা এগিয়ে আসছি না। তো এখানটাই, এই জায়গাটাই, গ্যাপটাই ফিল আপ করার জন্য আমরা আছি। এবং আমরা আশাবাদী যে সরকারও, নতুন সরকারও এটাতে অনেক সাহায্য করবে। এবং আমরা আরেকটা জিনিস যেটা করেছি, যে দেখুন, একটা টেকনোলজি করার জন্য না একজনে হয় না। যেমন ধরুন আমাদেরই একজন আছে যে হয়তো একটা মানে অ্যানিমালদের হেলথ দেখার জন্য একটা ফিটবিট মানে ওরকম একটা যন্ত্র তৈরি করেছে। এবার ধরুন সে যদি ভেটেরিনারিয়ান হয়, তার তো আরো ইঞ্জিনিয়ার লাগবে, আরো ইত্যাদি লাগবে। তো সেই রকম যাতে সেই হেল্প গুলো পেতে পারে এখানকার প্রত্যেকে, সেজন্য আমাদের একটা কল্যাণী ইনোভেশন নেটওয়ার্ক বলে আছে, যেখানে আইজার কলকাতা, তার সঙ্গে এইমস, ট্রিপল আইটি, এনআইবিএমজি, কল্যাণী ইউনিভার্সিটি, বিসিকেবি, ম্যাকআউট, এরা সবাই তার মধ্যে আছে। এবং তাতে কি হয়, ধরুন কেউ এগ্রিকালচার আইআইটি করলো, সে সঙ্গে সঙ্গে ট্রিপল আইটির হেল্প এবং বিসিকেবির হেল্প পুরোটা পেলো। তো আমরা চেষ্টা করছি যাতে এই জায়গায় ইনোভেশনটা ডেভেলপ হতে পারে, আরো লোকে এগিয়ে আসে। এবং কল্যাণীটা এই মুহূর্তে আমরা বলতে পারি ইটস আ এডুকেশন হাব। ভবিষ্যতে যাতে এটা ইনোভেশন হাব হিসেবেও আমরা তুলে ধরতে পারি, সেজন্য আমরা এটা চেষ্টা করছি। আমার আশা যে একাডেমিক্স থেকে বাচ্চারা আরো এগিয়ে আসবে। আজকে যেরকম অনেকেই সাকসেস স্টোরি শেয়ার করলেন, সেগুলো দেখে ইন্সপায়ার্ড হবে এবং তারা উদ্যোগ করবে, এবং কল্যাণীটা ভবিষ্যতে একটা ইনোভেশন হাব হিসেবে তৈরি হবে।